نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। যে ব্যক্তি জীবনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। তো গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দানশীল মানুষ ছিলেন এবং তার মধ্যে কৃপণতা ছিল না। যাই কিছু পাইতেন তিনি গরিব মিসকিন অসহায় এবং আল্লাহর রাস্তায় সেগুলি অকাতরে দান করতেন। এবং বাহ্যিকভাবে তিনি যতটা দান করতেন এর চাইতে অনেক বেশি প্রশস্ত ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মন মানসিকতা। যে পুরো উহুদ পাহাড়ও যদি আমাকে স্বর্ণ বানাইয়া দেয়া হয় তাহলেও আমি 3 দিনের মধ্যে তা খরচ করে শেষ করে দেব। এই ছিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মানসিকতা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দানশীলতা এটা উম্মতের জন্য একটা বড় আদর্শের বিষয়। কৃপণতা এটা আল্লাহ তাআলার উপরে বদ ধারণা থেকে কৃপণতা সৃষ্টি হয়। কারণ যে আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দান করছেন আগামীতে প্রয়োজনে ওই আল্লাহ তাআলাই দিবেন। কিন্তু একবার যখন হাতে পাইছি আর হাত ছাড়া করব না, আগামীতে সমস্যা হইলে কোথায় পাবো? কোথায় পাবোর জবাব হলো এখন যা আছে এইটা কোথায় পাইছেন? এখন যা আছে এইটা কোথায় পাইছেন? এক সময় তো এটাও ছিল না। এখন যেখান থেকে পাইছেন এটা যদি কেউ দান করে দেয় তাহলে আগামীতে জরুরত পড়লে সেখান থেকেই পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা মানুষকে এই শিক্ষা শিখান যে তুমি দান করো, আবার তোমার ঠেক পড়বে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা আবারও দেবে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলার একটা গুড়ার কারণ আছে। সেই গুড়ার কারণটা হলো আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় একটা জিনিস, সেটা হলো মানুষ বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে চাক। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। বিনয়ের সাথে মানুষ আল্লাহ তাআলার কাছে চাক। যার ভান্ডারে কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সব চাহিদা প্রত্যেকের ইচ্ছে মতো যদি চায় আর সব চাহিদা আল্লাহ তাআলা পূরণ করেন, তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এবং যা অতীতে চলে গেছে এই সব মানুষের চাহিদা মেটাতে আল্লাহ তাআলার খরচ হয় অতটুকু, সমুদ্রের মধ্যে সূচ ডুবাইয়া
ওর মাথায় পানি খরচ হয় যতটুকু। তো পুরা সমুদ্র হলো আল্লাহর ভান্ডার। আর অতীত ভবিষ্যৎ সারা দুনিয়ার জিন্ন ইনসান সবাই যদি আল্লাহ তাআলার কাছে যার যার মন খুলে চাইতে থাকে আর আল্লাহ তাআলা সবাইকে দিতে থাকেন, আল্লাহ তাআলার ভান্ডার থেকে খরচ হবে অতটুকু। সমুদ্রের মধ্যে সূচ ডুবাইলে ওর মাথায় যতটুকু পানি খরচ হয়। তো আল্লাহ তাআলার ভান্ডার অফুরন্ত, এই ভান্ডার কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা মানুষকে দিতে আগ্রহী। তবে যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় তা হলো মানুষের বিনয়। আল্লাহ তাআলার কাছে মানুষ বিনয়ের সাথে চাবে এবং এ কথা বলবে, আমরা মুহতাজ, আমরা ঠেকা, তুমি কেবল বেনিয়াজ, অমুখাপেক্ষী, আমাদের কিছুই নাই, তুমি দেয়া ছাড়া। এবং আল্লাহ তাআলা তা বলছেন যে আলা কুল্লুকুম আল ইল্লা মান আগনাইতুহু, তোমরা তো সব গরিব, আমি যারে দিছি সেই কেবল ধনী। তোমরা সব বিবস্ত্র, আমি যাকে কাপড় পরাইছি সেই বস্ত্রধারী। তো আসলে দুনিয়াতে সব কিছুর মূল মালিকানা আল্লাহ। তো আল্লাহ তাআলা চান মানুষ বিনয়ের সাথে আল্লাহর কাছে চাক। তো যত বেশি বিনয়ের সাথে মানুষ আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে তখন খুশি লাগে, ভালো লাগে যে আমার বান্দা সে বিনয়ের সাথে আমার কাছে চাচ্ছে, ছোট হয়ে আমার কাছে চাচ্ছে। তো আল্লাহ তাআলা তখন মানুষকে দিতে আগ্রহী। এই যে মানুষ যত অন্যায় করে, অন্যায় অপরাধের পাহাড় জমা হয়ে যায়, কিন্তু মানুষ যদি দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, মাফ চায়, আমার অন্যায় হয়ে গেছে, আমি ভবিষ্যতে আর করব না, মাফ করে দাও। তো একজন মানুষের জীবনের 70 বছরের অন্যায় আর মাত্র দুফোঁটা চোখের পানি আর দুইটা কথা, তাতে সব মাফ হয়ে গেল। অন্যায়টা যত দিনের আর যত বড়, ক্ষমা প্রার্থনা তো অত বেশি এবং অত বড় হওয়া দরকার ছিল, কিন্তু তা লাগে না। একজন মানুষ একেবারে সারা জীবন কাফের, শেষ সময় আইছে উহুদ যুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছেন, উকাতিল আও আসলিম, হুজুর আমি কি যুদ্ধ করব নাকি মুসলমান হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলিম সুম্মা কাতিল, আগে ইসলাম গ্রহণ করো তারপরে লড়াই করো। তো আগে মুসলমান হইছে, লড়াইয়ের ময়দানে ভিড়ছে, খানিক পরে শহীদ হয়ে গেছে। সারা জীবন কাফের, হুজুরের কাছে আসছে, আয়েশা ইসলাম গ্রহণ করছে, লড়াইতে ব্যস্ত, খানিক পরে শহীদ হয়ে গেছে। এই সারা জীবনের মধ্যেই হয়তো 1 ঘন্টা সে মুসলমান, আর ওই 1 ঘন্টায় সে তার ঠিকানা জান্নাতে বানাই দিছে। এই 1 ঘন্টায় তার ঠিকানা সে জান্নাতে বানাই দিছে। এই সারা জীবনের অন্যায় অপরাধ, কুফরি শিরকি সব কিছু মাফ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করছে, আল্লাহ অন্যায় হইছে, আমি তোমার দরবারে ফেরত আসতেছি, এতটুকু। এইবার যদি আমরা হিসাব করি, অধ্যত্বপূর্ণ আচরণ এর অপরাধের ওজন আর আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে মাফ চাওয়া এর ওজন, তাহলে 70 বছরের অধ্যত্বপূর্ণ আচরণ, কুফরি ও শিরকি সব মাফ হয়ে গেল মাত্র একবারের বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দ্বারা। তাহলে এই সারা দুনিয়ার গুনাহ খাতা, এ সমস্ত কুফরি শিরকি অন্যায় অপরাধ, এ সব কিছুর অন্যায়ের মাত্রার চাইতে আল্লাহ তাআলার কাছে বিনয়ের দাম অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় হলেই মানুষ ঠেকে পড়ুক
আর আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে গেলে কিন্তু বিনয়ের সাথে চাইতে হয়। কেউ তো আল্লাহরে অর্ডার দিয়ে চাইতে পারে না, আমার এ দরকার দিয়ে দাও, 1 ঘন্টার মধ্যে যাতে চলে আসে, এ কথা তো বলার কায়দা নেই। আল্লাহ তাআলার কাছে যদি চাইতে হয় তো বিনয়ের সাথে চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে প্রিয় জিনিস হলো এইটা, মানুষ বিনয়ের সাথে আল্লাহর কাছে চায়। দান কইরা যার তহবিল শূন্য, ওই তো ঠেক পড়লে আল্লাহর কাছে আবারও বিনয়ের সাথে চাবে। আর যার গাইছি পয়সা আছে, যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সহজে ওর চোখে পানি আসে না, কারণ ও তো ঠেকে পড়েনি। এখন নিজেকে যদি আল্লাহর দরবারে ছোট করে বিনয়ের সাথে কিছু চাইতে হয়, তাহলে আগে তো পিছনের শক্তিটারে খর্ব করতে হবে, তারপরেই না আল্লাহর দরবারে আমার বিনয় আসবে। কিন্তু পিছনে যদি আমার অর্থের শক্তি আমার সাথে সাপোর্টে থাকে, তাহলে তো চোখে পানি সহজে আসে না। এই জন্য মানুষের দান আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কি কারণে? যে খাতে আমরা দান করব, ওই খাতেই সরাসরি আল্লাহ দিয়ে দিতে পারতেন না? আমি একজন মানুষের দান করতেছি, আল্লাহ তাআলা এত ফজিলত বয়ান করছে, তোমরা দাও আমি তোমাকে দিব, তোমরা দাও আমি এত গুণ তোমাকে বাড়ায় দেব, তোমরা দাও হাসরের ময়দানে দানের ছায়া তলে তোমাকে রাখবো, তোমরা দাও তোমরা জান্নাতে যাইতে পারবা। এত ওয়াজ কইরা মানুষে দিয়ে টাকা পয়সা খরচ করাইয়া যে খাতে আল্লাহ দেবেন, আল্লাহ ইচ্ছা করলে সরাসরি সেই খাতে দিয়ে দিতে পারতেন না? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ ইচ্ছা করলে তো সরাসরি সেই জায়গায় দিয়ে দিতে পারতেন। একজন গরিব মানুষ আইছে, সে তার চিকিৎসা নাই বা বাসস্থান নাই বা কাপড় চোপড় নাই, আল্লাহ তাআলা ফজিলত বয়ান করতেছে, দেখো আজ যদি তোমরা এই মুসিবত জাদা মানুষটাকে সাহায্য করো, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের সবুজ কাপড় রঙের কাপড়ের জোড়া তোমাদেরকে পরাবেন। তাহলে আল্লাহ তাআলা আমরা দিলি এত পরাবেন, তো ওই লোকটারই আল্লাহ তাআলা দিয়ে দিতে সমস্যা কি? কথা কি বুঝছেন? আল্লাহ তাআলা তো সরাসরি ওই লোকটাই দিয়ে দিতে পারে। তো ওই লোকটাই সরাসরি দিয়ে দেওয়ার মধ্যে আল্লাহ যে মূল জিনিসটা চাচ্ছেন, তা হলো বান্দা দেখ, দিয়ে তার তহবিল শূন্য করুক, এরপরে সে বিনয়ের সাথে আবারও আমার কাছে চাক, আমি আবারও তারে দেব। বিনয়ের সাথে আবারও চাক, আমি আবারও তারে দেব। তো আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থাপনা রাখছেন যে দানের মাধ্যমে ওই মানুষটার দিল থেকে সম্পদের মহব্বত কমবে, সম্পদের উপরে আস্থা কমবে, আল্লাহ তাআলার সাহায্যের উপরে আস্থা বাড়বে, আর যে কোনো সময় ওই আস্থা নিয়ে সে আল্লাহ তাআলার কাছে চাবে। এই কাজগুলি তার দ্বারা হবে যদি ওই মানুষটা দানশীল হয়। আর যদি কৃপণ হয়, তাহলে ওর তাও আটকাই রাখবে, যখন তার দরকার তখন আল্লাহর ভান্ডারে হাত দেবে না, হাত দেবে তো নিজের ভান্ডারে। নিজের ভান্ডারে হাত দিলে তো আর বিনয় লাগে না, ও তখন তো নির্দেশ জারি করবে, ক্যাশিয়ারের নির্দেশ দেবে এই জায়গায় 50 লাখ দিয়ে দেও, তো নির্দেশ জারি করবে। আল্লাহ তাআলার ইচ্ছা বান্দার মধ্যে আল্লাহর প্রতি বিনয় এটা বাড়ুক, রোনাজারি কান্নাকাটি চোখের পানি এটা বাড়ুক, দুনিয়ার চিজ ও আসবাবের প্রতি আস্থা কমুক, আল্লাহ তাআলার সাহায্যের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাক। আর তার পন্থা হলো এইটা যে তুমি তোমার সম্পদ আল্লাহর কথা মতো, আল্লাহর চাহিদা মতো তুমি আল্লাহর রাস্তায় বিলাও। তোমার দরকার পড়বে যে আল্লাহ তাআলা তোমাকে আগে একবার দেন, ওই আল্লাহই তোমারে দ্বিতীয়বার, তৃতীয়বার, পঞ্চমবার, ষষ্ঠবার সবই ওই আল্লাহই দেবেন। সাথে সাথে আর একটা বড় লাভ হলো, প্রত্যেকে ঠেক পড়লেই যদি তারে আল্লাহ তাআলা সরাসরি দেন, মানুষের সঙ্গে মানুষের যে একটা হৃদ্যতা ও ভালোবাসার সম্পর্ক, ইহসানের সম্পর্ক, অনুগ্রহের সম্পর্ক, এই সম্পর্ক তো তৈরি হবে না। আমার ঠেক পড়ে আমি আসমান দেখতে পাই, আপনার ঠেক পড়ে আপনি আসমান দেখতে পান। আপনারে দেও আমার দরকার নাই, আমারে দেও আপনার দরকার নাই। তখন দুনিয়ার মানুষ, মানুষের সাথে মানুষের যে ভালোবাসার বন্ধন, এই ভালোবাসার বন্ধনের কিন্তু একটা অন্যতম মাধ্যম হলো মানুষ যার থেকে ইহসান ও অনুগ্রহ পায় তার প্রতি মানুষের দুর্বলতা বৃদ্ধি পায়। এক তো আছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এটা তো আছেই, কিন্তু দুনিয়াতে তদনগদ যেটা বেশি দেখা যায় তা হলো দান ও অনুগ্রহের সম্পর্ক।
আমার ঠেক ব্যাঠেক দায় নিদানে যে আমাকে সহযোগিতার হাত বাড়ায়, সে না হোক আমার কোনো আত্মীয়, সে না হোক আমার বংশীয় কেউ, তারপরেও তার সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ। কেন? আমার বিপদ আপদে সে আগাইয়ে আসে। তো দুনিয়ায় যদি এই দান ধ্যানের প্রচলন, এ ব্যবস্থাপনা এটা না থাকতো, তাহলে মানুষের মধ্যে, মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কের চরম অবনতি দেখা দিত। এই দান খয়রাতের বিধি ব্যবস্থা আছে, এই কারণে মানুষের সাথে মানুষের সম্পর্কেরও গভীরতা, দৃঢ়তা এটাও সৃষ্টি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিনে নবী হন নাই, ততদিনেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দানশীলতার গুণ ছিল। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আর অভাব অনাথের সাহায্য সহযোগিতা করা, কামাইয়ে অক্ষম মানুষকে কামাই করে খাওয়ানো, মেহমানের মেহমানদারি করা, মানুষ বিপদ আপদে পড়লে সাহায্যের হাত বাড়ানো, এই গুণগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে হইছে তা না, নবী হওয়ার আগে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবুয়ত লাভ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলেন, হুজুরকে বুকে জড়াইয়া চাপ দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ফিরলেন। তখন শরীরে পুরো জ্বর এসে গেছে, হাড় কাঁপানো জ্বর। হযরত আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা এই ঘটনা তুলে ধরছেন, আমি ধ্বংস হয়ে গেছি। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে যে কথাগুলি বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউহজিক আল্লাহু আবাদা, হতেই পারে না যে আপনি ধ্বংস হবেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। ধ্বংস হওয়া তো পরের কথা, কেন এত জোর দিয়ে আল্লাহর কসম করে বললেন? উনি এই গুণগুলির সাথে বয়ান করছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়দ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো এমন একজন মানুষ, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আর আপনি অসহায়দেরকে কামাই করে খাওয়ান, মানুষের বোঝা বহন করেন, মেহমানের মেহমানদারি করেন, মানুষ বিপদে পড়লে তাদের সহযোগিতায় হাত বাড়ান। অন্য বর্ণনায় আছে যে তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। আর এক হাদিসের মধ্যে আসছে তুয়াদ্দিল আমানা, আপনি মানুষের আমানত আদায় করেন। তো যে মানুষের মধ্যে এই গুণগুলি থাকে, ওই মানুষটা দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে, এটা হতেই পারে না। এ হলো নবুয়তির প্রথম দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলি বলতেছেন। তাই হুজুরের মধ্যে এই গুণাবলী ছিল নবী হওয়ার আগে, নবী হওয়ার আগে এই গুণাবলী। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই যে মক্কায় আল আমিন নামে খ্যাত, মক্কায় তিনি সর্বজন শ্রদ্ধেয়, এসব কেন হইছে? হইছে এই কারণে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানবীয় গুণগুলি বিদ্যমান ছিল। নবী হইছেন পরে, কিন্তু এই মানবীয় গুণগুলি তার মধ্যে ছিল আরো আগের থেকে। তো যখন এই মানবীয় গুণগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানুষের এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই কারণে ওই সময় নবুয়তির প্রচার, এর মানে হলো তাদের বাপ দাদা 14 গোষ্ঠী যার পূজা করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির শুরু ভাষণই হলো এই, ওর রুহজা ফাহজুর, মূর্তি বর্জন করো। সেই মূর্তি বর্জনের ঘোষণা, এর পরেও যে তিনি টিকে রয়েছেন, এটা
যেমন তেমন জনপ্রিয়তায় টিকে থাকেন নেই। যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ এবং মতাদর্শের বিরুদ্ধে, এরাও তার আখলাক ও চরিত্রের পক্ষে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মত প্রচার করুক এটা চায় না, কিন্তু ব্যক্তি মুহাম্মদ যে গুণাবলীর অধিকারী সেটাকে তারা ভালোবাসে, সেটাকে তারা ভালোবাসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে এই কওমের মধ্যে ভালোবাসার বীজ বপন করতে পারছিলেন, মানুষের অন্তরে নিজের জায়গা করে নিতে পারছিলেন, ওর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা। যে দানশীলতা দিয়ে হুজুর মানুষের অন্তর কেড়ে নিছেন। এই জন্য দেখা গেছে যে মক্কার গুটি কয়েক নেতৃত্বের ভয়ে, কিছু নেতাদের নেতৃত্বের ভয়ে মক্কার সাধারণ মানুষ কেউ মুসলমান হয় নাই। সাধারণ মানুষ কেউ মুসলমান হয়নি, কেউ মুখ খুলতে পারেনি। কিন্তু যখনই মক্কা মুসলমানদের হাতে বিজয় হয়ে গেছে, তখন দেখা গেছে মানুষ দলে দলে মুসলমান। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যারা আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে প্রবেশ করছে, এটা দলে দলে। এই দলে দলে মানুষ হঠাৎ করে তৈরি হয়ে গেল কি করে? এই দলে দলে মানুষ হঠাৎ তৈরি হয় নাই, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কারণে এরা আগের থেকে তৈরি ছিল, কিন্তু নেতাকে ভয়তে মুখ খুলতে পারে নাই। যখন নেতারা পরাজিত হয়ে গেছে, তখন কিন্তু সব একসাটিয়ে একদিকে, সব একসাটিয়ে একদিকে। তো নেতাদের ভয়তে এতকাল যারা মুখ খুলতে পারে নাই, আজ তারা যখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী তারা স্বাধীনভাবে দিয়েছে। এই যে ভিতরে ভিতরে সব মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কিন্তু নেতাদের দৌরাত্বের কারণে মুখ খুলতে পারে নাই। যখনই সুযোগ মিলছে, তখন দেখা গেছে একযোগে মক্কার সব মানুষ মুসলমান। বাইসে থাকা নেতাগুলি এরা মক্কার থেকে পলান দিছে, এরা মক্কার থেকে পলান দিছে, পলাইয়া তায়েফে চলে গেছে। এরপরে যখন দেখছে যে আমরা যাদেরকে নিয়ে এতকাল ব্যবহার করতাম, যাদের যে পুঁজি খাটাইতাম, সেই পুঁজি তো হলো জনগণ, ও ওই সময়ও খাটাইতো, এখনো তাই। রাজনৈতিক নেতারা যাই কয়, নিজের কথা চালায় জনগণের নাম দিয়ে। হ্যাঁ, আর যদি বেশি দিন চলায়, তাহলে এদেশের জনগণ এটা মেনে নেবে না। ওই জনগণ মানে আগে হলো ওই নেতা নিজে, কথা কি বুঝছেন? কিন্তু চালায় হলো কি নামে? জনগণের নাম। এদেশের জনগণ এটা মেনে নেবে না। জিজ্ঞেস করেন জনগণ কিটা? জনগণ কিন্তু ওই নিজে, কিন্তু ভাষণ হয় সব হলো জনগণের নামে। জনগণ হলো এগে পুঁজি, ওই ভাঙ্গাইয়ে খায়। ও আগের জামানার নেতারাও, আবু জাহেল আবু লাহাবরাও ওই খাইতো, এখনকার নেতারাও এই করে। জনগণের এই পুঁজি ভাঙ্গাইয়ে তারা খায়। দেখছে যে সে পুঁজি যখন নষ্ট হয়ে গেছে, ও সব চলে গেছে মুহাম্মাদের দলে, এখন তো আর পুঁজি নাই। তো তখন আইসে নেতারা ইসলামকে বোঝার চেষ্টা করছে, আর একে 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 করে সব মুসলমান হয়ে গেছে। ওই জন্য ইসলামের আগে, মক্কা বিজয়ের আগে যে সমস্ত নেতারাও নেতৃত্ব দিয়ে এদেরকে ইসলামের বিরুদ্ধে করে রাখছে, মক্কা বিজয়ের পরে জনগণ মুসলমান হয়ে গেছে, ওইসব নেতারাও এসে আত্মসমর্পণ করে এরাও মুসলমান হয়ে গেছে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, যে দানশীলতার মাধ্যমে এটা মানুষের মন কাড়ার একটা সুযোগ আল্লাহ তাআলা এটা মানুষের মধ্যে দিয়ে দিছে। এই জন্য যারা ধনী, যাদের সম্পদ আছে, ওই মানুষগুলি যদি দানশীল হয়, তাহলে সাধারণ মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাদের ইহসানকে স্বীকার করে, অনুগ্রহকে স্বীকার করে। ওই নেতার বাড়ি চোর ডাকাত পড়লি আগে এই জনগণই চাইয়া নিজেরা প্রতিরোধ গড়ে তোলে। আর যার সম্পদ থেকে জনগণ ভাগ পায় না, ও জায়গায় যদি চোর ডাকাত পড়ে, তা জনগণের শক্তি থাকলেও এরা যায় না।
নেক আমাকে যখন দেয় না, সম্পদের পাহাড় করছে, যাক চোরে খাক, ছেচড়ে খাক। হাদিসের মধ্যে আসছে যে as-sakiyyu qaribun min Allah qaribun minan nas qaribun minal jannah wal bakhilu ba'idun min Allah ba'idun minan nas qaribun minan nar। যে দানশীল ব্যক্তি যে ও আল্লাহর কাছাকাছি, মানুষেরও কাছাকাছি, জান্নাতের কাছাকাছি, জাহান্নাম থেকে দূরে। আর বখিল ব্যক্তি যে ও আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, আর জাহান্নামের কাছাকাছি। এই জন্য দানশীলতার গুণ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলছে। তো যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা, আর এই আশঙ্কা না করা যে আমার বিপদ আপদ দেখা দিলে আমি কোথায় পাবো, এই আশঙ্কা না করা। তার কারণ এখন আমার কাছে যে সম্পদ আছে, এই সম্পদ যিনি আমাকে দিছেন, আমার কোন সময় আবার বিপদ আপদ বা ঠেক দেখা দিলে তিনি দেওয়ার জন্য তৈরি থাকবেন, তিনি দেওয়ার জন্য তৈরি আছেন। আল্লাহ তাআলার উপরে যদি এই ভরসা নিয়ে কেউ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে দান করে কোনোদিন মানুষ ঠকে না দান করে যেতে। তো আল্লাহ তাআলা চান যে দুনিয়ার এই সহায় সম্পদ, ধ্বংসশীল মাল, এ দিয়ে মানুষ আখিরাত কামাই করে নেয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বাগান ছিল মসজিদে নববীর একবারে কেবলই সামনে একটা বাগান ছিল, অত্যন্ত দামি বাগান। আর মসজিদে নববীর সামনেই যদি হয়, আর মসজিদে নববী তখন দুনিয়ার কেন্দ্রবিন্দু। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বাগানে যাইতেন, সুমিষ্ট পানির কূপ ছিল বাগানে, ওইখান থেকে পানি খাইতেন। জিরানোর জায়গা ছিল, বিশ্রামের জায়গা ছিল। তো যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় দান করতে না পারবা, ততদিন পর্যন্ত প্রকৃত কল্যাণ পর্যন্ত পৌঁছাইতে পারবা না। তো যখন এই আয়াত নাজিল হইল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর, আল্লাহ তাআলা এই ঘোষণা দিবেন, আমি চাই যে জান্নাতে আমি এইরকম একটা বাগান লাভ করি। কাজেই আমার এটা ইচ্ছা, আমি বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দেব, আপনি যেখানে মন চায় এ বাগান আপনি বন্টন করে দেন। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে এই বাগানটা সমর্পণ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, বাহ বাহ, যালিকা মালুন রাবিহ, এ তো অত্যন্ত লাভজনক মাল। অন্য বর্ণনায় আসছে যালিকা মালুন রাইহ, এ তো ধ্বংসশীল মাল। তো দুইটাকে মিলাইলে অবস্থা এই দাঁড়ায় যে মাল এটা ধ্বংসশীল, আর ওই মালটা লাভের, যেটা দিয়ে স্থায়ী কিছু কামাই করে নেওয়া হয়। তাহলে আমারে সম্পদ যদি আমি দুনিয়াতে রাইখে যাই, তো আজ না হয় কাল হয়তো আমার হাত ছাড়া হবে, অথবা আমি সম্পদ থেকে ছাড়া হব। হয়তো সম্পদ আমার হাত ছাড়া হবে, না হইলে আমি সম্পদ ছাড়া হব। কিন্তু এই মালটা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে এবার আমিও ওর থেকে জুদে হব না, ওটাও আমার থেকে জুদে হবে না। ওটা আমি সময় মতো পাবো, এবং যা তাই না, মাই ইউকরিজুল্লাহ কারজান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা, কে আছে এমন আল্লাহকে কর্জে হাসানা দেবে, আর আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করে এটা তার কাছে ফেরত দেবে। আল্লাহ তাআলা যখন তার কাছে ফেরত দেবেন, তখন ওই এক বাগান না, ওইরকম শত কোটি বাগান তার কাছে আল্লাহ তাআলা ফেরত দেবে।
এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছা যে তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি এ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। তো এই দানশীলতা, এটা একজন মানুষের মানবীয় গুণ, সামাজিক গুণকে বৃদ্ধি করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ অত্যন্ত বেশি ভাবে ছিল। তো আমাদেরও দরকার আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দুইটা দিক, একটা হলো আন্তরিক, এতে টাকা পয়সা খরচ লাগে না, বাকি মনকে তৈরি করা লাগে। তা হলো ব্যবস্থা হইলে আমি দান করব, হাত খুলে দান করব। আর একটা হলো উপস্থিত যা আছে এ থেকে আমি যতটুকু পারি ততটুকু আমি দান করতে থাকব। যদি এই গুণ আমি আমার নিজের মধ্যে আনতে পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, উত্তম গুণ, এটা আমি আমার মধ্যে ধারণ করতে পারলাম। আর এটাই হলো কামিয়াবি ও কল্যাণের চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ও গুণাবলী এটা যেন আমরা আমাদের মধ্যে আনায়ন করতে পারি। বিষয়ের উপরে কারো কোনো জিজ্ঞাসা? হ্যাঁ, সুন্নাত পড়ি।